ও কর্মবীরী প্রিয়, একটা সম্বোধনের ব্যাপার লইয়া এত সুখ দুঃখের অনুভব লইতে নাই। যেহেতু আমাদের স্নেহের বা আদরের সম্বোধন অপেক্ষা স্নেহের বা আদরের কাজের মূল্য বেশি। একটা তুচ্ছ ক্ষুদ্র কথার মধ্যেই যদি নিজের সকল সুখ দুঃখকে খুঁজিয়া খুঁজিয়া ক্লান্ত ও অবসন্ন হইয়া পড়িতে হয়, কর্মের মধ্যে তবে উগ্র পীড়ন ও রুদ্র দলনকে নির্বাচিত চিত্তে সহ্য করিবার অটুট সর্মার্থ উপার্জন করিব কিরূপে? আমরা কর্ম দিয়াই বাঁচি, কর্মের স্লথেই মরি। কথার কুহেলিকা আমাদের প্রাণ প্রবাহে শক্তির সঞ্চার করে না, দেয় শুধু একটা মাদকতা। কথায় মানুষ মুগ্ধ হয়, কথায় হৃদয় স্নিগ্ধ হয়, কিন্তু এ মোহ অমর নয়। এ স্নেহশীলতা চিরস্থির নহে। প্রকৃতির ঝঞ্ঝা গর্জনে এ মোহ টুটিয়া যায়। প্রতিযোগিতার কঠোর পীড়নের এ শীতলতা উষার শিশির কণারই মতো নিমেষে শুকায়। জোয়ার আসিলেই ভাটা আসে, দিন থাকিলেই রাত্রি থাকে, ঘুম থাকিলেই জাগিতে হয়। এ মাদকতার গুড় বেশি দিন থাকে না। বাসি ফুলের যেমন গন্ধ থাকে না, নূতন যাহা তাহাই মানুষের হৃদয় মন জয় করিয়া লয়। তাই মানুষের কল্পনা নয়নে অসীম দীপ্তিতে প্রতিভাত হয়। যাহা আমার আছে তাহা চাহি না, কেননা তাহা পুরাতন। যাহা আমার নাই তাহাই চাই, কেননা তাহা আমার পক্ষে নূতন। প্রতিদিনের প্রতি পদক্ষেপে এক অনির্দিষ্ট অপূর্বতা অনুভব করিতেছি বলিয়াই জীবন সুন্দর, সরস, উপভোগ্য ও আনন্দময়। যদি এই অভিযানকে চিরনবীনতায় অরুণ রাখিতে না পারি, প্রতি রজনীর অবসানে যদি নূতন উষার নূতন ক্লান্তি না দেখি, প্রতি অমানিসাতেই যদি অন্ধকারের অভিনব সমাবেশে নিরীক্ষণ না করি, পুণ্যসলীলার প্রতি তরঙ্গে যদি নবলীলা চঞ্চলতা নবরঙ্গ নর্তন না লক্ষ্য করি, জীবনকে তবে আর সুন্দর রাখিতে পারিব না। উহা হইবে কুশ্রী কদাচার, উহা আর উপভোগের সামগ্রী থাকবে না, হইবে কদর্য জীর্ণ এবং পরিত্যাজ্য, আর আনন্দময় রহিবে না, হইবে বিষণ্ণ বেদনাপ্রত দুঃখাহত। নূতন আছি বলিয়াই বাঁচিয়া আছি, নূতন রহিব বলিয়াই বাঁচিয়া রহিব, কিন্তু নূতনত্ব কি কথায় আনিয়া দেয়, না কর্মে আসে।